নমস্কার বন্ধুরা, রাধে রাধে। আমি সুপর্ণা আর আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আর আজকে আমি আলোচনা করব বা আলোচনা করার বিষয়বস্তু হলো কর্মফল। আমাদের জীবন, আমাদের ভাগ্য সবকিছুই নিয়ন্ত্রণ করে এই কর্মফল। এটা আমরা প্রত্যেকেই বলে থাকি, কিন্তু কর্মফল আসলে কি তা কি আমরা সকলে জানি? আসুন জেনে নেওয়া যাক আজকে কর্মফল সে বিষয়ে সবিস্তারে আলোচনা করব। আমরা প্রায়শই বলে থাকি যে যেমন কর্ম করেছি তেমন ফল ভোগ করছি, বা ওই মানুষটি এই কাজটি করেছিলেন বলে তার এই কর্মের ফল তিনি ভোগ করছেন। কিন্তু আসলে কি তা? আসলে কিন্তু তা নয়। তাই পুরো ভিডিওটা দেখতে হবে জানতে হলে যে কর্মফল আসলে কি। বরং প্রকৃতির একটি সহজ নিয়ম হলো এই কর্মফল। কারণ মানুষ কর্ম করে, কিন্তু তার যে ফল হবে সেই ফলের আশা করতে ভগবান নিজেই স্বয়ং বারণ করেছেন যে তোমরা কর্ম করে যাও, কোনো কর্মের ফলের আশা করো না। কিন্তু আমরা যে মানুষ, সাধারণ জীব, আমরা কিন্তু কর্ম করে তার ফলের আশা করি। এবার কর্মফল কেমন হবে তা নির্ভর করে পুরোটাই আমাদের কর্মের উপর। কারণ আমরা যদি খারাপ কর্ম করি, খারাপ কাজ করি, খারাপ চিন্তা ভাবনা আমাদের মনে থাকে, তাহলে আমাদের যেই কর্মের ফল আসবে সেটা কিন্তু সবসময় খারাপ হবে, কখনোই ভালো হবে না। যেমন আমি যদি একটা আম গাছের বীজ রোপণ করি, সেটা কি কখনোই কাঁঠাল গাছে রূপান্তরিত হবে? হবে না। ঠিক তেমনই আমি যদি খারাপ কিছু করি, আমার কর্মের ফল হিসাবে সেই খারাপটাই ফিরে আসবে। আর যদি ভালো কিছু করি, শান্তির কোনো কাজ করি, ভালোবাসার কাজ করি, কারোর প্রতি দয়া, মায়া, মমতা এসব রাখি, তাহলে পরবর্তীতে আমার সাথেও ঠিক তেমনই হবে যেটা আমি আজকের করছি। তাই আপনাদের কর্মফল আপনাদের হাতেই রয়েছে। আপনারা যদি চান আপনাদের কর্মফল নিজেরাই তৈরি করতে পারবেন। কারণ ধরুন আপনি যদি খারাপ কিছু করেন, বললাম আগেই খারাপ পাবেন। আর আপনি যদি আজ থেকেই শুরু করেন ভালো কিছু করা, তাহলে আপনার জীবনের কর্মফল কিন্তু ভালো কিছুই হবে। তো চলুন এই বিষয়ে একটি ছোট্ট গল্প আপনাদেরকে বলি। এক গ্রামে একজন অত্যন্ত প্রভাবশালী বা অত্যন্ত ধনী ব্যক্তি বাস করতেন। তিনি ছিলেন খুবই অহংকারী। তার টাকা ছিল ঠিকই, কিন্তু তার যে মনের মধ্যে ছিল অহংকার। তিনি সকলকে দান ধ্যান করতেন ঠিকই, সেই দান ধ্যান কিন্তু ছিল অহংকারে, ঘৃণা। তার মধ্যে কোনো ভালোবাসা ছিল না, স্নেহ ছিল না, মমতা ছিল না। তিনি কুকুরকে লাঠি দিয়ে মারতেন, গরিবদের ঘৃণা করতেন। আর অপরদিকে সেই একই গ্রামে একজন দিনমজুর বাস করতেন। তিনি তিনি ছিলেন অত্যন্ত দয়াবান বা দয়াশীল মানুষ। তিনি যেটুকু রোজগার করতেন তার নিজের জন্য কিছুটা রেখে বাদ বাকিটা তিনি তার থেকেও যে গরিব মানুষরা রয়েছেন বা রাস্তায় পথ যে কুকুররা, প্রাণীরা, পোষ্যরা রয়েছে তাদের জন্য বা তাদেরকে সেটুকু খাবার ভাগ করে দিয়ে দিতেন। আর এইভাবে দিন যায় আর তিনি একই কাজগুলো করতে থাকেন। কিন্তু ওই যে অপরদিকে যে ধনী ব্যক্তিটার একদিন সব সম্পত্তি, সব ব্যবসা সবকিছুই নষ্ট হয়ে গেল, শেষ হয়ে গেল। তখন তিনি পথে বসে গেলেন। কিন্তু অপরদিকে এই দিনমজুরের ছেলে কিন্তু তখন ভালো একটা চাকরি পেল। এবার ভালো চাকরি পেয়ে তিনি একটা ভালো জায়গায় পৌঁছালেন, তার সবকিছুই হলো। তখন এই ধনী ব্যক্তি দিনমজুরের কাছে এসে বললেন যে তুমি তো দিনমজুর, তাহলে তোমার অবস্থা এত উন্নতি হলো কি করে? আর আমি যে ছিলাম এত প্রভাবশালী একজন ব্যক্তি, আর আজকে আমার অবস্থা দেখো কত খারাপ হয়ে গেল। আমি কত দান ধ্যান করতাম, তারপরেও কিন্তু আমি শেষ হয়ে গেলাম, আমার সবকিছুই শেষ হয়ে গেল। তখন দিনমজুর বললেন যে দেখো ভাই, তুমি সবকিছুই দান ধ্যান করতে ঠিকই, কিন্তু সেগুলো ছিল অহংকারের। তুমি অহংকার দিয়ে সবকিছু দান ধ্যান করতে, তুমি কখনোই কাউকে স্নেহ, ভালোবাসা, মমতা দিয়ে দান করতে না, বা কাউকে কারোর সাথে ভালো ব্যবহার তুমি করনি। তাই ভগবান তোমাকে তোমার কর্মের ফল দিয়েছেন, যেটা তোমার পাওনা ছিল। তাই তুমি সবকিছু হারিয়েছো। কিন্তু আমি যেটুকু পেরেছি ভগবানের দয়ায় সমস্ত মানুষকে সাহায্য করার চেষ্টা করেছি, রাস্তার পশুদেরকেও চেষ্টা করেছি তারা যেন ভালোভাবে থাকতে পারে। তাই ভগবান আজকে আমাকে তার কর্মের ফল, আমার যে কর্মের ফল, সেই কর্মের ফল ভগবান আমাকে দিয়েছে। তাই আমি আজকে আমার সন্তান বা আমার পুত্র একটা ভালো কাজ পেয়েছে, আর আমিও আজকে মাথা তুলে দাঁড়াতে পেরেছি। তাহলে এবার আসি, তাহলে আমাদের কি করা উচিত? কর্মফল থেকে কিন্তু কারোরই কখনোই মুক্তি নেই। তাই আমরা আগে কি করেছি সেটা ভেবে বসে থেকে লাভ নেই। আজ থেকেই শুরু করতে হবে। কারণ আজকের দিনটি আমার হাতে আছে, আজকে থেকে শুরু করব। কাল আমার কি হবে বা ভবিষ্যতে আমি কেমন
মানুষ হব বা কেমন আমার ভবিষ্যৎটা যাবে, তাই জন্য আমাকে আজ থেকেই সেইভাবে কর্ম করতে হবে যে আমি আগে খারাপ কর্ম করেছি সেটা ভেবে বসে থাকলে হবে না। আমাকে আজকের থেকেই ভালো কিছু করতে হবে যাতে আমার ভবিষ্যৎটা আরো সুন্দর হয়, আমার ভবিষ্যতে যে কর্মফল হবে সেই কর্মফল যাতে ভালো হয়। শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন কর্মণ্যবাধিকরণাস্তে চ ফলেষু কদাচন, অর্থাৎ তুমি কর্ম করে যাও, ফলের আশা করো না। কারণ ফল ভগবান তোমাকে সঠিক সময়ে কর্মের ফল প্রদান করবে। অর্থাৎ তুমি যেমন কর্ম করবে সেই ফল ভগবান তোমাকে সঠিক সময় প্রদান করার জন্য একদম প্রস্তুত থাকবে। তাই তোমাকে আজ থেকেই কর্মের জন্য প্রস্তুত থাকতে হবে, ভালো কর্মের জন্য। তুমি ভালো কর্ম করো, ভালো ফল অবশ্যই পাবে। আর যেহেতু আমরা কলিযুগে বাস করছি, তাই এই যুগে শুধুমাত্র নাম জপেই সমস্ত পাপ মুছে যাবে আর সমস্ত খারাপ কর্ম আমাদের দূরে চলে যাবে। তাই সবাই মিলে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন ভক্তিমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে। রাধে রাধে।